হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সেরকম কোনো ব্লগ ভিডিও না, লাইফস্টাইল না, রান্না বান্না কিচ্ছু না। তো আজকে কি দেখাবো? কিছু তো একটা দেখাতে হবে। তো চলো আজকে কি দেখাবো তোমাদেরকে বলি। ও, তার আগে বলে দিই কেন ভিডিও করতে পারিনি। শরীরটা খুব একটা ভালো নেই, চশমাটা খুললেই বুঝতে পারবে চোখ দেখে। চোখের তলায় দেখছো ডার্ক সার্কেল পড়ে গেছে, এই অসুখ বিসুখ নানান কারণে। টেনশন হচ্ছে প্রচুর, তার উপরে রাতে রাতে ঘুম হচ্ছে না মানির জন্য। সেই জন্য তার উপরে প্রচুর টেনশন হচ্ছে, শরীরটা বড্ড খারাপ। টেনশনে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। কি ভিডিও করব? কিছু ভিডিও করতে পারছি না। রান্না বান্না ওই কোনো রকম এক ভাত তরকারি। তো যাক, বাদ দাও, আজকে ওইসব আলোচনা করো, দেখাচ্ছি না, বলবো না। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা, সেটা নিয়েই তোমাদেরকে বলি। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কি, জুয়েলারি কালেকশন। তো আজকে তোমাদের আমি কয়েকটা, আমার জুয়েলারি কালেকশন বলা যায় না, এই জুয়েলারিটা অনেক আমার বিয়ের 20 বছর পর আমি পেয়েছি, আমার হাতে এসেছে। এটা আমার শাশুড়ির কয়েকটা গয়না পেয়েছি, দিয়েছে, আমাকে দেওয়া হয়েছে। এটা অনেকদিন আগেই আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু এই বাড়ির লোকেরা আমাকে দেয়নি। এইটা আমার ননদকে তারা দিয়ে দিয়েছিল ননদের বিয়েতে। ননদও মারা গেছে আজ 6-7 বছর হয়ে গেল। তো সেই গয়নাগুলো আজ দেয় কাল দেয় করে করে, দেওয়ার তো ইচ্ছা নেই। তারপরে অনেক কষ্ট করে আমার হাজবেন্ড বলে বলে আমি বললাম যে যাও গিয়ে বলো, আমার আমার লাগবে না, আমি তো গয়নাগাটি পরিও না, আমার কোনো ইচ্ছাও নেই, তবুও শাশুড়ির গয়না আর এটা আমার প্রাপ্য। বলেছিল যে ছোট ছেলের বউয়ের জন্য, ওটা আমার প্রাপ্য। তো আমি কেন ছাড়বো আমার প্রাপ্য? সেটা শাশুড়ি মা আমার জন্যই আমাকে দেবে বলেই রেখেছিল ছোট ছেলের বউকে। আর আমি যেহেতু ছোট বউ, সেই জন্য সেটা তো আমারই পাওয়ার অধিকার, তাই না? তাহলে আমি ছাড়বোই বা কেন? আর আমি না পড়ি, আমারও দরকার নেই, আমি তো একদিনও পর্যন্ত পড়িও নি এই গয়নাগুলো, রেখেই দিয়েছি যবে থেকে পেয়েছি। তা আমার মেয়ে আছে, যাই হোক, ও তো আমার ও এগুলো যদিও পড়বে না কোনোদিনও, তবু একটা স্মৃতি হিসাবে তো থাকবে যে না, ঠাকুমার গয়না। তো সেইটাই অনেক, এতদিন ওরা রেখেছিল। আদৌ আরো গয়না ছিল কি না ছিল কিছুই আমি জানি না, ওর বাবাও জানে না, কারণ ওর বাবাও তখন অনেকটাই ছোট ছিল। জানে না কি ছিল না ছিল, কতটা কি ওরা দিয়েছে, আদৌ কি এগুলো ছিল না আরো ছিল। ওর বাবাও কিছু জানে না। ওর বাবা বলে আমি নিজেই জানি না, বলে আমি তো তখন ছোট ছিলাম, কি করে জানবো? আর যা করেছে ওরাই করেছে। ওর বড় বৌদি তখন ইয়ে ছিল, হেড ছিল আর কি, সেই সব করেছে। তো যাই হোক, মোট কথা হলো এই গয়নাগুলো আমি পেয়েছি। আমার বিয়ের 20 বছর 20 বছর পর আমি গয়নাগুলো হাতে পেয়েছি। তাও ওরা আমাকে এই বাড়ির লোকেরা একদিন ডেকে সবাই মিলে, বাড়ির আমার আরো ভাসুর যা সবাই মিলে বসে লিখিত করে আমাদেরকে দেওয়া হয়েছে যে এই এই গয়না, এই কটা চুড়ি, চেন, আংটি, হার, এরকম ভাবে দুল লিখিয়ে সবাই সই করে, তা আমরাও সই করলাম যে আমরা পেয়েছি। তারপর আমাদেরকে দেওয়া হলো। তাই আমি ভাবছি যে যখন দিয়েছিল তখন কি আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, বা ওরা লিখিত পড়িত করে কিছু করেছিল? তখন তো করেনি আদৌ কি। যাই হোক, যা দিয়েছে দিয়েছে, আমার ওসবের প্রতি কোনো নেই। শুধু একটা যে শাশুড়ির স্মৃতি, প্রাপ্য যেটা, সেটা আমি ছাড়বো কেন? সেই জন্যই আমার মেয়ের জন্য আমি বললাম যে না, ওর ঠাকুমার জিনিস। তো এই যে দেখো একটা গয়না, হার। আমি গয়নাগাটি পরি না, তোমরা আমাকে দেখতেই পারো, আমি সেরকম খুব একটা সাজিও না, সেজেগুজে ব্লগ ভিডিও করিও না। আমার কানেও দেখবে না তোমরা কোনো সময় দুল, গলায় হার, হাতে চুড়ি, আমি সেরকম কিছুই পরি না। খুব কম আমি সাজুগুজু করি। আর খুব আমি দুল না পরে পরে তো আমার এমন হয়ে গেছে দুলের ফুটোটা প্রায় বন্ধই হয়ে এসছে। এর আগের বার একটা দুল পরতে গিয়ে তো আমি পরতেই পারলাম না, যেহেতু দুলের এটা একটু ডান্ডিটা একটু মোটা ছিল। পরবো ভাবি, কিন্তু পরতে ইচ্ছা করে না, না পরে পরে অভ্যেস হয়ে গেছে, আর পরতে ভালো লাগে না। তো এই যে দেখো, এই একটা হার, বহু বছর বহু যুগের পুরাতন স্টাইলের, খুবই হালকা ফুলকা একটা হার এইরকম।
এই যে এরকম একটা হার, বোঝা যাচ্ছে? কাছ থেকে দেখাবো, এই যে, বোঝা যাচ্ছে? এই যে, আমি চশমাটা না খুলেই নি, আমার আবার কাছে দূরের, আমি বুঝতে পারছি না যে মোবাইলে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এই যে, একটু দূরে নেবো, এই যে এই রকম একটা, এই যে, তো এইটা যখন, এইগুলো যখন দিয়েছিল, এখন তো তাও চকচকে দেখতে পাচ্ছ, এইগুলোকে, এগুলো পুরো কালো ছিল, আর এই যে পেছনটাও, পিছনের দিকটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। এটা যখন আমাকে দেওয়া হয়েছিল পুরো কালো পুষ্টি মার্কা ছিল, মানে এগুলো তো পুরো নোংরা জমেছিল, এইগুলো তো পুরো খাজে খাজে নোংরা জমেছিল। আমি এগুলোকে ক্লিন করেছি বাবা, ওই নোংরা জিনিস আমি রাখবো আমার ঘরে? দিয়েছে সব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে, তারপরে আমি এগুলোকে তুলে রেখেছি। তো এই হয়ে গেল। এগুলো কিন্তু আমারও সেরকম গয়না আহামরি নেই। এই যে এরকম একটা, আমার তো গলার থেকে মনে হয় এটা মাথাতেই পরে বসে থাকি, রানী রানী ফিলিংস। আমার এরকম করে না, আমি ছোটবেলাতেও এরকম করতাম, গলার জিনিস এইভাবে মাথায় পরে বসে থাকতাম, আমার খুব ভালো লাগতো। তারপরে পায়ের নুপুর, পায়ের নুপুর হাতে পরে পরে এরকম ব্রেসলেটের মতো করে পরে বসে থাকতাম। এটা পরে থাকি, হ্যাঁ, পরেই কথা বলি তোমাদের সাথে। পাগলি পাগলি লাগছে আজকে, না হয় একটু পাগলামি করি, মনটা শরীরটা ভালো নেই তো, মনটাকে ভালো করার জন্য একটু পাগলামি করি। তো আর এই যে পলা, দুটো পলা, এই যে এইরকম, এই যে একটা কি বলে এটাকে, স্ট্রিং নাকি কিছু একটা বলে তার, এই যে ছুটে গেছে, এগুলো সবই ডিফেক্টিভ আছে একটু, ইউজ করেছে তো, সারিয়ে সুরিয়েও দেয়নি, আমাকে এমনিই দিয়ে দিয়েছে, মানে দয়া করে ভিক্ষা দিয়েছে। হাত দিয়ে যে বেরিয়েছে সেটাই অনেক, এই যে দেখতে পাচ্ছ, এই যে সুতোর মতো একটা দেখা যাচ্ছে, এই যে দেখাতে পাচ্ছি, এই যে এইরকম, এরকমের ডিজাইন। আমার হাতে ঢোকে কিন্তু, আমি পরে দেখেছি, এই যে, তোমাদেরকে দেখাই আর একটা একটা করে আমি পড়ি, হ্যাঁ, দেখি তো ঢোকে কিনা। ওরে বাবা, কি টাইট রে, ফেটে যাবে না তো? থাকবে বাবা, ডান হাতটা বেশি শক্ত তো, ঢুকবে একটু, সাবান টাবান লাগিয়ে নিলে। এবারে ঢুকে যাবে, লোশন লাগিয়ে দিলাম একটু। তো তোমরা দেখলে কত সুন্দর হাতে ঢুকছিল না, এটাকে আমি কত সুন্দর হাতে একটু লোশন লাগিয়ে দিলাম, দিয়ে চুপ করে ঢুকে গেল। এইভাবে যাদের এরকম ঢোকে না, হাতে ঢুকতে চায় না চুড়ি, তারা এইভাবে কিন্তু ঢোকা, মানে হাতে একটু লোশন লাগিয়ে নেবে, কিংবা তেলটা আবার বেশি তেলতেলা হয়ে যাবে না, সেই জন্য লোশন লাগিয়ে নিলাম, দিয়ে চুপ করে ঢুকে গেল। আর এরপরে দেখাই কি, চুড়ি, ছনন ছন চুড়িয়া, ও বাবা কপিরাইট আসবে না তো? ছনন ছন চুড়িয়া খনক গই। আমি যখন চুড়ি দেখি তখনই এই গানটা মুখে আসে, কেন জানি না। এই যে চুড়ি, এগুলো কিন্তু একদম সলিড সোনার চুড়ি নয়, এগুলোও সলিড সোনার নয়, মিক্সই আছে। সলিড সোনার, বাপরে, কিছু বলবি? এমন করে আছিস কেন? আমি ভিডিও করছি, আমার মেয়ে ওখানে, এই জন্য লজ্জা লাগে ভিডিও করতে। চুড়িটা দেখছি, কারণ চুড়িটা মানে অবস্থাটা লোকে দেখে বুঝতেই পারবে যে ওটা সলিড সোনার না। ব্রোঞ্জ, খাদ, এটা যদি ভেঙে আমি বার করতে যাই না কিছু সোনা এর মধ্যে থেকে, সোনা আর কিছু পাবো না, এক চিমটি সোনা পাবো, আর বাকি খাদ টাদ এটা ওটা ব্রোঞ্জ ফ্রোঞ্জ এসবই বেরোবে। সেই জন্য যা আছে যেমনি আছে থাক,
এগুলো আরো কালো কুচকুচে ছিল, এগুলোকে আমি আমি সব ধুয়ে পরিষ্কার করেছি। এই যে এটাকে দেখছো চকচকে, পুরো কালো ছিল, আমি পুরো ধুয়ে চকচকে করেছি। ছখানা চুড়ি আছে, 1 2 3 4 5 6, 6টা চুড়ি। সব এগুলো একটা হার, 6টা চুড়ি, 2টো পলা, 1 জোড়া পলা, এরকম সব লিখে লিখে আমাকে দিয়েছে কাগজে। বাবা! বলো কি দিয়ে ধুয়েছো? হ্যাঁ, কি দিয়ে ধুয়েছো বলো? হ্যাঁ সেটা পরে বলবো, আগে সব দেখিয়ে নি। আচ্ছা। হ্যাঁ, হয়ে গেল। এই হয়ে গেল, চুড়ি হয়ে গেল, পলা হয়ে গেল। এবারে দেখাই, চলো কি দেখাই, চেন দেখাই। একটা চেনটা, এই একটা চেন, কোনো লকেট ফকেট কিছু নেই, শুধু চেন। এটাও ইয়ে না, কালো হয়ে গেছে চেনটা, সলিড সোনার নয়। যা আছে, যা পেয়েছি, এটাও ভাঙা, এইখানে সব ভাঙা, পরে ইউজ করে ভেঙে চুরে 20 বছর বাদে দিয়েছে। বাবা দয়া করেছে আমাকে। ছোটদের ভাগ্যে মনে হয় এরকমই হয়, বড়রা যারা আছে তারা সব লুটে পুটে খেয়ে যা বাঁচা কুচা থাকে তারপরে ছোটদেরকে দেয়। বাড়ির ছোট বউদের কপালে মনে হয় এরকমই হয়। হ্যাঁ, তুমি ভিডিওগুলোতে দেখোনি? হ্যাঁ, মুভিগুলোতেও তো দেখি না, বাচ্চারা কি পায়? ছোট বউ, ছোট বাচ্চা সবসময় এরকম পড়া ঝরা পুরনো জিনিসই পায়। সেই আমি ছোট বউ বলে কম সহ্য করিনি বাবা, বললে টিভি সিরিয়াল হার মানাবে যদি সেই গল্প বলি। তো হয়ে গেল এই, এটা আর পরে দেখাতে পাচ্ছি না। এই যে, এটাকে কি চেন বলে তাও আমি জানি না। এই যে দেখো, এরকম একটা চেন, পাতলা পুতলা, আর এটা ভাঙা, তাই এটা পরে দেখাতে পাচ্ছি না। এটা রেখে দিই, এটা হয়ে গেল। তাহলে একটা হার, একটা চেন, 6টা চুড়ি আর একটা পলা, মানে একটা না, 2টো পলা, 1 জোড়া পলা। এবারে দেখাই দুল। হ্যাঁ, হেভি অ্যান্টিক পিস। এই দেখো, ভাঙা দুল, ভাঙা দুল। ওয়াও, ওয়াও লাভলি, ভাঙা দুল। এ দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে এর মাঝখানে দেখছো, এই যে এই জিনিসটা এখানে নেই, ভাঙা। এটাও পরে নি, এটা এইরকম, ভাঙাটা সরিয়ে নি, যেটা ভালো আছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে ফুল ফুল, আমি নিজেও ভালো করে দেখিনি, বোঝা যাচ্ছে? আমার তো ফোন অত ভালো নয় ক্যামেরা, সেই জন্য অত ভালো করে আমি বোঝাতে পারি না, যতটা পারছি দেখাচ্ছি। এই যে এইরকম। দুলটাও পরে নেবো, দেখি তো হয় কিনা। छनन छन चूड़ियां खनक गई, देख साहिबा चूड़ियां खनक, हाथ माँ। ঝুমকা, এ ঝুমকা, এ ঝুমকা, এ ঝুমকা गिरा রে। ওরে বাবা, কবে দিসনি রে, ইউটিউব এত কষ্ট করে ভিডিও করছি, কেটে দিসনি। ওরে বাবা, বললাম না ঢুকতে চায় না। এই গানটায় যদিও বা ঢোকে, এই গানটায় কিছুতেই ঢুকতে চায় না। ওরে বাবা গো, মা গো, করতে পারছি না। আমার ওই হয়, একটা গানে হয়, একটা গানে হয় না, বন্ধ হয়ে গেছে। তো হয়ে গেল, এই হয়ে গেল দুল, এক কানে পরে নিলাম, এখানে হচ্ছে না তাই জন্য পরলাম না। আর হয়েছে, পেয়েছি 2টো আংটি, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এই যে এরকম 2টো আংটি, এই একটা। এগুলোর পেছনে, এই কানের দুলের পেছনেও পুরো এই খাঁজগুলোতে কালো নোংরা ছিল, এগুলোকে আমি ক্লিন করেছি পুরো, মানে এগুলো সবগুলোই আমি ক্লিন করেছি, ভীষণ নোংরা ছিল। বাবা, এত নোংরা জিনিস কি করে পড়তো।
এই যে আংটি, এই যে আংটিগুলোরও তাই অবস্থা ছিল। এই যে পেছন ভেতরে দেখছো একদম পরিষ্কার চকচক করছে, এগুলোকে আমি পরিষ্কার করেছি। এইটাও এই যে ভেতরটা দেখো একদম ক্লিন, এটাকে আমি পরিষ্কার করেছি একদম সুন্দর করে ঘরে। তো এই হয়ে গেল দুটো আংটি। আর কি আছে? আর আছে দুটো ছুটকি ছুটকি পুচকি পুচকি দুল, জানি না কোথা থেকে কুড়ি কাড়ি এগুলো দিয়েছে। আমার তো মনে হয় এটা আমি যে জায়ের সাথে আগে থাকতাম ওই জায়ের দুল, নিশ্চয়ই এখানে অন্য কোনো দুল ছিল সেটা নিয়ে এটা আমাকে দিয়ে দিয়েছে, কারণ এই দুল আমি আমার যাকে পরতে দেখতাম, ঘরে পরতো এই দুলগুলো। আমি তো ছিলাম একসাথে 12 বছর, তখন এই দুলগুলো পরতো সে। আমার মনে হচ্ছে ওই দুলটাই সে আমাকে দিয়েছে, হয়তো এখানে এর জায়গায় অন্য কোনো দুল টুল কিছু একটা ছিল। যাই হোক, আমি কিছু বলিনি, এমনিতেও আমি এগুলো পরবো না। এই কি দুল, ব্যাস। তো ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই দুলটাও কালো ছিল, পরে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো মোট এই কটা জিনিস আমি পেয়েছি, আমার শাশুড়ির জিনিস, আমার শ্বশুরবাড়ি থেকে এই কটা জিনিস আমাকে দেওয়া হয়েছে বিয়ের 20 বছর পর। এই হার, এই দুল, এই চেন, 6টা চুড়ি, একটা পলা, দুটো আংটি, আর এই যে দুটো ছোট ছোট দুল, ব্যাস। এই এই কটা জিনিসই পেয়েছি। তো ভাবলাম এইগুলো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করাই হচ্ছিল না ভিডিও। তো আজকে যেহেতু মানে কদিন ধরে সেরকম ভিডিও করতে পারছি না, তো মেয়ে আজকে বললো, এখনো কাজ রয়েছে রান্নাঘরে, সেরকম কাজ নেই, রান্না বান্না নেই, কয়েকটা বাসন আছে সেগুলো ধুতে হবে। তো বাদ দাও বাদ দাও। তো ঠিক আছে বন্ধুরা, আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এইগুলো কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা তোমাদের। আমার জুয়েলারি না, মানে আমার শাশুড়ির জুয়েলারি যেগুলো আমি পেয়েছি, তো এইগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো মন্দ যাই হোক তোমাদের মনে যা আসে কমেন্ট করে জানিও। আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কথা বলবো না, অনেক বড় হয়ে গেল। বাই বাই। আর এই যেখানে কাগজ দেখছো এটা আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এর আগে দেখানোর ফলে পার্সোনাল ইনফরমেশন দেখানো যাবে না। তো এই যে কাগজটা দেখছো এটা একটা কোর্টের, সরি বলবো না, কাগজ। এখানে সই করে তারপরে আমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, এখানে লেখা আছে যে এই জিনিসগুলো আমি বুঝিয়া পাইলাম। বাবা, এত বছর পরে দিয়ে তাও আবার এত